কৃষি টিভি ক্লাসিক, আমরা শুধু কৃষকের কথা বলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেকদিন পর একটা জরুরি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকেই আপনারা ফোন করছেন যে মনির ভাই, আমাদের কবুতরের এই সমস্যা, হাঁস মুরগির এই সমস্যা, গরু ছাগলের এই সমস্যা, আসলে খুব যন্ত্রণায় আছি। রাত বিরাতে সবাই ফোন করছেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য জরুরি। আপনারা এটা ভালোভাবে দেখবেন এবং পুরোটা ভিডিও দেখবেন। পুরোটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটির বিভিন্ন অংশে বিভিন্নভাবে বক্তব্য দেওয়া আছে, কোন সমস্যার জন্য কি ব্যবহার করবেন। আমার হাতে আজকে আছে একটা পিপ্লক্স ভেট, একটা ইরাপ্রিম ভেট, একটা মিউকসপেল ভেট। এই তিনটা ওষুধেই হাঁস মুরগি কবুতর এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই মুহূর্তে ওয়েদার চেঞ্জ, বিশেষ করে চরম গরম পড়তেছে সারা বাংলাদেশে, তাপমাত্রা বেশি এবং বৃষ্টিপাত হচ্ছে। এই সময়ে যেই রোগগুলো কবুতর এবং হাঁস মুরগি বিশেষ করে পাখির হয়, এই জন্য আপনারা এই ভিডিওটা দেখে এই ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে প্রতি অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জীবনের কোনো না কোনো দিন আপনার কাজে লাগবে এই চ্যানেলটি, কারণ এখানে কৃষির উপর, পৃথিবীর সব কিছুতেই এগ্রিকালচারের উপর যে কোনো ভিডিও জীবনের যে কোনো অংশে যাই কাজে লাগে। শেষ বয়স হলেও আপনি একটা কবুতর পাখি পুষে জীবন কাটাতে পারবেন। এই জন্য আমার এই ভিডিওটি আপনার ফেসবুকে অবশ্যই শেয়ার করে রাখবেন, জীবনের কোনো না কোনো সময় যাতে পেয়ে যান। তো বন্ধুরা, আর সময় বাড়াচ্ছি না। বিশেষ করে পবিত্র ঈদুল ফিতর গেল, আপনারা মোটামুটি আনন্দেই ছিলেন। ঈদের পরেও আবারও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার হাতে যে এই তিনটা ওষুধ আছে, এই তিনটা ওষুধ মূলত এটা পিপ্লক্স ভেট। এটা হলো আপনার পাখি, কবুতর, হাঁস মুরগির, মানে যখন হালকা কোনো সবুজ পায়খানা, চুনা পায়খানা দেখবেন হালকার উপরে, যে রানীক্ষেতের একটা লক্ষণ বুঝবেন, তখন আপনি এই পিপ্লক্স ভেটটা ইউজ করবেন প্রাইমারি স্টেজে। রানীক্ষেতের যে প্রাইমারি স্টেজ, অনেক সময় সালমোনেলার জন্য আপনার বিপদ আসে। সালমোনেলা হলে তখন আর রক্ষা করা যায় না আপনার পশু পাখির খামার। এই জন্য প্রাইমারি স্টেজে যদি আপনি দেখেন যে একটু সবুজ পায়খানা হচ্ছে, হালকা ঠান্ডা লাগছে, তখন আপনি, বিশেষ করে কবুতর প্রেমীরা এই বিপদে পড়েন বেশি। হাঁস মুরগির ক্ষেত্রে আমরা আরও বড় ওষুধ দিয়ে থাকি, টাইলোডক্সি প্লাস দিয়ে থাকি। হাঁস মুরগির ক্ষেত্রেও এই যারা ছোটোখাটো ফার্ম করতেছেন, ফাউমি মুরগি, বিভিন্ন শৌখিন মুরগি পালতেছেন, তারা নর্মাল সবুজ পায়খানা দেখলে এই পিপ্লক্স ভেটটা ইউজ করবেন। এটা 1 লিটার পানিতে 2 গ্রাম ইউজ করবেন। 1 লিটার পানিতে 2 গ্রাম পিপ্লক্স ভেট আর 1 গ্রাম লাইসোবিট হিসাব, যে ইমিউনিও বুস্টার হিসাবে ইউজ করতে পারেন। লাইসোবিট এটার সাথে মিক্সিং করতে পারেন। তো আপনি নর্মাল শুধু পিপ্লক্স ভেট ইউজ করলে চলবে। আপনি পিপ্লক্স ভেট 1 লিটার পানিতে 2 গ্রাম দিয়ে 5 দিন কোর্স করাই দিবেন। ইনশাল্লাহ আপনার আর সেকেন্ড স্টেজে যাবে না রানীক্ষেত, যে সালমোনেলার প্রবলেমটা, এটা সেকেন্ড স্টেজে যাবে না। আপনারা সবাই একটু সচেতন থাকবেন, খেয়াল রাখবেন যে কখন ঝিমায় কিনা, কখন পাতলা পায়খানা করে, কখন সবুজ পায়খানা করে, এগুলোর দিকে খেয়াল রাখবেন। তো এটা গেল প্রাইমারি স্টেজে। আর যদি আপনার দেখেন প্রাইমারি স্টেজ শেষ করে সেকেন্ড স্টেজে আপনার কবুতরের চুনা পায়খানা আরম্ভ হয়েছে, তখন চুনা পায়খানা আরম্ভ হলে আপনি দেখা যায় যে তখন আর এই পিপ্লক্স ভেটে কাজ করে না। তখন আপনার ইরাপ্রিম ভেট, এই ইরাপ্রিম ভেটে যাইতে হবে আপনার। পিপ্লক্স ভেটে যখন কাজ করবে না, তখন আপনার এই যে ইরাপ্রিম ভেটে যাইতে হবে। ইরাপ্রিম ভেট এটা হলো অ্যান্টিবায়োটিক। ইরাপ্রিম ভেট এটা হলো আপনার ওই সালমোনেলা হইলে যে সবুজ পায়খানার থেকে যখন চুনা পায়খানার টার্নিং নেয়, তখন আপনি এটা ইউজ করবেন। এটার সাথে লাইসোবিট ইউজ করতে পারেন লিটারে 1 গ্রাম, আর এটা হলো 2 গ্রাম। আর বিশেষ করে যারা ফার্ম করেন, যখন দেখবেন যে আপনার ফার্মে সবুজ পায়খানা, চুনা পায়খানা, রানীক্ষেত একবারে বেশি প্রভাব বিস্তার করছে, তখন আপনি খালি ফ্যাটে ওষুধ খাওয়াইতে পারবেন না। আপনি করবেন কি, হ্যান্ড ফিডিং বা রাইস স্যালাইন। আমরা নিজেরা কবুতর পালি, তো আমরা
এরকম প্রবলেম দেখলে রাইস স্যালাইনের সাথে এই যে রাইস স্যালাইন আগে বানাই নেবেন, বানাই নিয়ে রাইস স্যালাইনের সাথে ইরাপ্রিমবেট এবং লাইসোবিট 1 গ্রাম ইরাপ্রিমবেট, 2 গ্রাম ইরাপ্রিমবেট, 1 গ্রাম লাইসোবিট 1 কাপ পানিতে একটু মোটামুটি ওই যে রাইস স্যালাইন বানায়া মিক্স করে 8-10টা কবুতরে খাওয়ানো যায়, ওই পরিমাণ ইউজ করে আপনারা এটা ইউজ করতে পারেন। আর বন্ধুরা, আপনারা আসলে অনেক সময় ইউজের ব্যাপারে ভুল করেন। ইউজটা ভালোভাবে পারফেক্টলি না করতে পারলে যদি কবুতরের প্রবলেম হয়, পাখির প্রবলেম হয়। আপনি যদি খালি পেটে হ্যান্ড ফিডিং করা ছাড়া যদি এটা ইউজ করেন, অনেক সময় ঘাড় ব্যাকা হয়ে যায়, টাল রোগ হয়ে যায়, সেদিকে নজর রাখবেন। তো বন্ধুরা, এটা গেল সবুজ পায়খানা থেকে চুনা পায়খানায় টার্নিং নেওয়ার পরে যে ট্রিটমেন্ট, এটা গেল ওই ট্রিটমেন্ট। এটা ইরাপ্রিমবেট 1 মিনিট ওষুধ, সেম মাইক্রোনিট, ইউরোকট, ইরাজিনবেট এই গ্রুপের যে কোনো একটা ব্যবহার করলে আপনার চলবে। আর প্রয়োজন হলে আমাকে ফোন করবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন, এবং ইউটিউব চ্যানেলের ভিডিওর কমেন্টস বক্সে যদি আপনার নাম্বার লিখে দেন যে মনির ভাই আমার এই প্রবলেম, আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন, আমি ইনশাল্লাহ আপনাকে ব্যাক করব। আপনার সমস্যার সম্বন্ধে অবশ্যই সচেতন থাকবো এবং আপনাকে ভালো অ্যাডভাইস করবো যদি আপনি ইউটিউবে কমেন্টস বক্সে কমেন্টস করেন। তো বন্ধুরা, এটা গেল আপনার একবারে যখন রানীক্ষেতের সেকেন্ড স্টেজ আরম্ভ হয়ে যায় চুনা পায়খানা, তখন খেয়াল রাখবেন 2 রকম হয়। একটা হলো শুধু চুনা পায়খানা, সবুজ পায়খানা, কবুতর জিমায় থাকে, হাসি কাশি থাকে না, সর্দি থাকে না, চোখে পানি থাকে না, এটা গেল এই জন্য। আর যখন দেখবেন রানীক্ষেতের পাশাপাশি আপনার প্রাণীর পশু বা হাঁস, মুরগি, কবুতর, পাখি দেখবেন যে সবুজ পায়খানা, চুনা পায়খানা ওভার হয়ে আবার দেখা যায় চুনা পায়খানার পাশাপাশি হাসি কাশি, চোখে পানি পানি, ঠান্ডা, তখন কিন্তু আপনি শুধু এটা সিঙ্গেল এটা ইউজ করলে হবে না। তখন আপনাকে খেয়াল রাখতে হবে এটার সাথে আপনি ঠান্ডার ওষুধ দিবেন। তো ঠান্ডার ওষুধ আমরা সাধারণত এই যে মিউকসপিল ভেট, এটার ফিডব্যাক খুবই ভালো। এটা স্কোয়ারের ওষুধ, এটা আমাদের রেসার জগতের বিভিন্ন অনেকেই ইউজ করছেন, আমাকে ফোন করছেন যে মনির ভাই 2টা যদি আমরা যখন রানীক্ষেতের সালমোনেলার একটা সেকেন্ড স্টেজের পরে যখন দেখা যায় যে আপনার খারাপ ঠান্ডা, কাশি, হাসি এগুলো থাকলে আপনি ইরাপ্রিমবেটের সাথে 1 গ্রাম ইরাপ্রিমবেট, 1 গ্রাম লাইসোবিট, 1 গ্রাম মিউকসপিলবেট, এই 3 গ্রাম 1 লিটার পানিতে ইউজ করবেন। ইউজ করে চোখে প্রবলেম থাকলে কবুতর খাইতে পারে না, পাখি খাইতে পারে না, তখন আপনারা সিরিজ দিয়ে খাওয়াই দিবেন ইনশাল্লাহ। তো এইটা গেল আজকের মূল ভিডিও। আপনারা আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আমরা ঢাকা সিটির থেকে সারা বাংলাদেশে ওষুধ পাঠাই। যে কোনো ওষুধের জন্য পশু পাখির, হাঁস মুরগির, গরু ছাগল, ইমিডিয়েট ইদানিং গরুর লাম্পি এলএসডি ভ্যাকসিনের জন্য যোগাযোগ করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসে ওষুধের জন্য। আর ঢাকা সিটিতে যেসব বাইরে আছেন আপনারা গুগল ম্যাপে টিএমসি ফেড ক্লিনিক লিখে চলে আসবেন, ইনশাল্লাহ আমার এখান থেকে ওষুধ নিয়ে যাবেন। ইতিমধ্যে অনেকে ওষুধ নিচ্ছেন, যারা নিয়মিত ওষুধ নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ঢাকা সিটির থেকে তো সবাই আসছেন আমার এখানে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, যাতে গত ঈদটা আপনাদের ভালো গেল, আগামী ঈদটাও ভালো যায়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।